আসসালামু আলাইকুম। আর জি বাংলায় সবাইকে স্বাগতম। আজকে একটি কম্পিউটারের কাজ নিয়ে আসলাম। গিগাবাইট 110 মাদারবোর্ড নো ডিসপ্লে। এই হচ্ছে মাদারবোর্ডটি, গিগাবাইট 110 6th জেনারেশন নো ডিসপ্লে। 6th জেনারেশন মাদারবোর্ড, এটা ডিসপ্লে আসতেছে না। আসলে প্রতিনিয়ত কাজ করা হয়, কিন্তু কাজ সবসময় ভিডিও করা হয় না, তার জন্য আমরা দিতে পারি না। আমরা মাদারবোর্ডটা দেখি কি প্রবলেম, এটা কি প্রবলেম করতেছে, কোডিংয়ে কি আসে আমরা এটা দেখি। সব কিছু সেট করে নিয়ে পাওয়ার দিয়ে দেখি এটা কি প্রবলেম দেখাচ্ছে। আর মাদারবোর্ডে আমরা পাওয়ার দিলাম, দেখি এটা মূলত কি প্রবলেমটা দেখায়। এটা কোডিং চেঞ্জ হচ্ছে 32 35 40 01। এটা 01-এ হ্যাং হয়ে গেছে, এরপর আর কোডিংয়ে চেঞ্জ হচ্ছে না, 01-এ হ্যাং হয়ে গেছে। আবার বন্ধ হয়েছে, আবার দেখি একই প্রবলেম। 01 মারতেছে, এটার পর আর কি যাচ্ছে না, আর কোডিংয়ে তাই দেখাচ্ছে। এটা অনেক সময় র্যামের জন্য হতে পারে, প্রসেসরের জন্য হতে পারে, কিন্তু আমার র্যাম প্রসেসর সবই ভালো। চেক করা একবারে, র্যাম প্রসেসর দুটোটা একবার রানিং, একদম 100% ভালো। অরিজিনাল গিগাবাইটের র্যাম, স্মার্টের। সোলারটা চেঞ্জ করে লাগাই দেখি। র্যামের অনেক সময় র্যামে ময়না পড়লো বা র্যাম প্রবলেম হলেও এই প্রবলেমগুলো আসে। র্যাম সোলারটা চেঞ্জ করেছি, এখন আবার পাওয়ার দিয়ে আমরা দেখি। না, এটা সেম সমস্যা, এটা মাদারবোর্ডের সমস্যা। এটা হচ্ছে মাদারবোর্ড থেকে সমস্যা, ডিসপ্লে আউটপুট হয় না। যেহেতু কোডিং চেঞ্জ এক জায়গায় এসে কোডিং আটকে থাকে, সেক্ষেত্রে আমাদের এটা, যারা কাজ করে আমরা তারা জানি এটা কোথা থেকে প্রবলেম হয়। এটা হয় বায়োস থেকে প্রবলেম। যে বায়োসটা আছে সে বায়োসটা ফ্ল্যাশ করলেই নতুন করে আবার এটা ঠিক হয়ে যাওয়ার 100% কথা। এটা হচ্ছে বায়োস, মাদারবোর্ডের বায়োসটা। এই বায়োসটা রিপ্রোগ্রাম করে দিলেই আবার 100% ওকে হয়ে যাবে। এই হচ্ছে বায়োস। আসলে আমরা বায়োসটা রিপ্রোগ্রাম করি, এটা হচ্ছে প্রোগ্রামার, এটা দিয়ে আমরা প্রোগ্রাম করব। প্রোগ্রাম করে দেখি এটা কি হয়, তারপর আসুন প্রোগ্রাম করি। আমাদের প্রোগ্রাম করাটি শেষ, এটা প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। প্রোগ্রাম করা কমপ্লিট হয়েছে 22টা। এখন এটা আমরা মাদারবোর্ডে ইনস্টল করে দেখব রেজাল্ট কি আসে। আসুন ইনস্টল করি, মাদারবোর্ডে করে দেখি কি হয়।
আচ্ছা, এখন দেখি আমরা এটা কি হয়। লাগানো শেষ বাইশটি। এখন পাওয়ার দিয়ে দেখব এটা ডিসপ্লে আসে কিনা। হ্যাঁ, এবি আসছে, তার মানে ডিসপ্লে এসে পড়ছে। এই যে দেখুন, এটা ডিসপ্লে এসে পড়েছে। এটা আর কোনো প্রবলেম নেই। এই প্রবলেমগুলো প্রোগ্রাম থেকেই হয়, কারণ আমরা কাজ করতে তো আমাদের মুখস্থ হয়ে গেছে। যারা কম্পিউটার সার্ভিসিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের কম্পিউটার সার্ভিসিং শপ। যারা কম্পিউটার সার্ভিসিং করবেন আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।